2023 সালে নেকব্যান্ড নিয়ে আমার কাছে যতগুলো রিকোয়েস্ট আসছে সবচাইতে বেশি ছিল এই জিনিসটা নিয়ে। এবং আমার গলায় নেকব্যান্ড দেখে আপনারা প্রায় সময় কমেন্ট করেন, স্যাম ভাই এটা কোন ব্র্যান্ডের কোন নেকব্যান্ডটা। অনেক ভিডিওতে আমার গলায় দেখছেন এবং জিজ্ঞাসা করছেন। এইটা অবশ্যই সেই মডেলটা না, বাট সেই মডেলেরই নতুন ভার্সন বলতে পারেন। রিসেন্টলি লঞ্চ হয়েছে রিয়েলমি বাডস ওয়্যারলেস 3, আর ওইটা একদম প্রথম জেনারেশনের ছিল। তো এখন আস্তে আস্তে তারা থার্ড জেনারেশনে চলে আসছে, যেটাতে কিনা ANC রয়েছে। আর আমি যেটা পরে থাকি মাঝে মধ্যে, ওটাতে আবার ANC নেই। তো এইটা ভাই আসলে এক কথায় বলতে গেলে খুব দারুণ সাউন্ড দেয় এবং এর ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো। আর অবশ্যই রিয়েলমির প্রোডাক্ট সম্বন্ধে আপনারা একটা মোটামুটি আইডিয়া তো রাখেনই। পাশাপাশি এইটাতে আমরা দেখছি অ্যাপের সাথেও কানেক্ট করা যায়, আরও ইন্টারেস্টিং অনেক কিছুই আছে, যে কারণে হয়তো আপনাদের এত বেশি আগ্রহ। তো আজকে আমরাও একদম রেডি এটার ভালো দিক এবং খারাপ দিক দূরে জানবো, এবং তারপর আপনি ডিসিশন মেক করবেন আসলে আপনি এটা নিচ্ছেন কিনা। ফার্স্টে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর রেইনবো গ্যাজেটকে, যারা আমাদের কাছে এটা পাঠিয়েছিল এবং আমরা দীর্ঘদিন ব্যবহার করে ফাইনালি আপনাদের সামনে এই রিভিউটা নিয়ে হাজির হতে পারছি। তো যারা কিনতে চান রেইনবো গ্যাজেটের যাবতীয় ইনফরমেশন ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম ফ্রি হোম ডেলিভারিতে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন, কোনো ধরনের ডেলিভারি চার্জও লাগছে না, চেক করে নেবেন। অলরাইট, এই ছিল বক্স। ওই যে রিয়েলমির সব বক্স তো এমন কালারের, বেশ বোল্ড। আমার কাছে খারাপ লাগে না ওদের এই কালারটা, সুন্দরই দেখতে। বক্স কন্টেন্ট হিসেবে মেইন জিনিসটা থাকবে। এটা একটু খুলে নেই না, এটা সুবিধা হইতেছে না। আচ্ছা, তো বাডসটা অ্যাজ ইউজুয়াল যেমন বাডসগুলো থাকে তেমনটি আমরা দেখছি। এটার ব্যান্ডের অংশটা কিন্তু একদমই ফ্লেক্সিবল এবং আপনি চাইলে এটাকে এইভাবে মুড়িয়ে টুড়িয়ে পকেটের মধ্যে এভাবেও রাখতে পারবেন। সুতরাং যারা চিন্তা করছেন ভাই এত বড় জিনিসটা আমি কিভাবে ক্যারি করবো, প্যারা নাই ভাই, এভাবেও রাখা যাবে। ছেড়ে দিলে আবার জায়গার জিনিস জায়গায় চলে যাবে। কেবল কোয়ালিটি যথেষ্ট শক্ত এবং রিয়েলমি এই জায়গাটাতে কেবলটা আসলেই ভালোই দেয়, আসলেই শক্ত। তবে যে বিষয়টা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে বাডসগুলো ম্যাগনেটিক। যখন কিনা এটা লেগে থাকবে একটার সাথে আরেকটা, তখন এটা বন্ধ আছে। যখন আপনি এটাকে খুলে ফেলবেন সাথে সাথে এটা অন হয়ে যাবে এবং আপনার স্মার্টফোনের সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। অ্যান্ড্রয়েড ফোন হলে গুগলের কুইক পেয়ারিং এর মাধ্যমে দেখবেন পপ আপ চলে আসছে এবং খুবই কুইকলি কানেক্ট হয় আর কি। তো এই অংশটা সফট রাবারে তৈরি এবং যেটা দীর্ঘক্ষণ ক্যারি করলেও ঘাড়ে কোনো ধরনের প্যারা দিবে না, চুলকানি টুলকানি জাতীয় কোনো ধরনের সমস্যা তৈরি করবে না। আর এই অংশটা প্লাস্টিকে তৈরি। এর একটা পাশে মূলত সার্কিট বোর্ড রয়েছে, আর একটা পাশে ব্যাটারি থাকে, যেমনটা আপনারা জানেন। তো যে পাশটাতে সার্কিট বোর্ড থাকে সেখানে আমরা দেখছি বাটনসও রয়েছে। এখানে হচ্ছে ভলিউম প্লাস ভলিউম মাইনাস বাটন রয়েছে, তারপরে একটা উপরে একটা সিঙ্গেল বাটন থাকছে, যে বাটনটার মাধ্যমে মূলত ANC মোডে নেওয়া যাবে বা ট্রান্সপারেন্সি মোডে নেওয়া যাবে আর কি। এই চেম্বার দুটো প্লাস্টিকে তৈরি, ম্যাট ফিনিশ টাইপের। খুব জোরে কিছুতে ঘষা লাগলে আর কি স্ক্র্যাচ বসতে পারে। এখানে আমরা টাইপ সি পোর্ট দেখছি রেখে চার্জ করার জন্য। ড্রাইভার চেম্বারগুলো কিন্তু প্লাস্টিকে তৈরি, তবে এটা গ্লোসি ফিনিশ। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3 রয়েছে। সো এখানে আমরা লেটেস্ট কিছুই পাচ্ছি এবং কানেক্টিভিটি স্ট্রেংথ যথেষ্ট ভালো ছিল, 10 মিটার্সের মধ্যে। আপনি ওই যে অ্যাপের মাধ্যমে কানেক্ট করতে পারবেন, রিয়েলমি লিঙ্ক নামক অ্যাপ্লিকেশন রয়েছে, ওইটার থ্রুতে কানেক্ট করা যায়। তবে কান্ট্রি রিজনটা দিতে হয় ইন্ডিয়া, যেহেতু এই জিনিসটা ইন্ডিয়া থেকে এসছে সরাসরি। বাংলাদেশের অফিসিয়াল প্রোডাক্ট কিন্তু এটা না, ইন্ডিয়ার অফিসিয়াল প্রোডাক্ট। তো অ্যাপের মাধ্যমে কানেক্ট করার পরে কিন্তু সেখান থেকে বেশ কিছু কাস্টমাইজেশনের সুযোগ পাবেন, যেমন সাউন্ডটাকে আপনি আলাদা আলাদা মতো করে নিজের প্রোফাইলে সেট করতে পারবেন। পাশাপাশি আপনি যদি একটু বেস লাভার হয়ে থাকেন ওখান থেকে বেস বুস্ট সিলেক্ট করে দিতে পারেন, দেন বেস লাভারটা একটু বেশি বেস পাবেন। দেন ট্রান্সপারেন্সি মোডে যেতে পারছেন, তারপরে হচ্ছে ANC মোডে যেতে পারছেন। এ ধরনের কাজবাজগুলো করার সুযোগ আছে, তো অ্যাপটা কাজে লাগবে আশা করছি। আচ্ছা, এরপরে যেমনটা বলছিলাম গুগলের ফাস্ট পেয়ারিং এটা সাপোর্ট করে। দেন ANCর বিষয়টা বলছিলাম। হ্যাঁ, এই নেকব্যান্ডে আপনারা ANC পেয়ে যাচ্ছেন। নেকব্যান্ডে ANC বিষয়টা হয়তো আমরা খুব একটা আগে দেখতাম না, বাট রিসেন্ট টাইমের অনেক নেকব্যান্ডে কিন্তু এই বিষয়টা দেখা যাচ্ছে। এটা মূলত 30 dB পর্যন্ত কাট করতে পারে নয়েজ আর কি, যেটা আমার কাছে স্ট্যান্ডার্ড এবং ঠিকঠাক মনে হয়েছে এবং মনে হচ্ছে যে 30 dB অনুযায়ী এটা ভালো একটা রেজাল্ট দিতে পারে। বাই দ্য ওয়ে, এটাতে লো ল্যাটেন্সি মোডও সাপোর্ট করে। 45 ms লো ল্যাটেন্সি মোডে কিন্তু এটা নেওয়া যায়। তার মানে গেমার যারা রয়েছেন তাদের জন্য একটু বাড়তি সুবিধা হিসেবে থাকবে। স্টিল আমি তারের কোনো ইয়ারফোনের সাথে কম্পেয়ার করতে পারবো না, কারণ ওটা একদম ইনস্ট্যান্ট, বাট তুলনামূলকভাবে অনেক ইয়ারবাডস থেকে এটা এগিয়ে থাকবে, বা অনেক TWS বলেন নেকব্যান্ড থেকেই এগিয়ে থাকবে, যেহেতু 45 ms লো ল্যাটেন্সি মোড আছে। তো এর ANCর বিষয়টা যা মনে হলো, আপনি ইনডোরে তো আসলে একদমই ঠিকঠাক আছে, আউটডোরে তারপরেও স্টিল কিছু কিছু সাউন্ড আসতে পারে, আর ট্রান্সপারেন্সি মোডটাও মোটামুটি ঠিকঠাকভাবে এটা একটা রেজাল্ট দিতে পারছে আর কি। দেন যদি আসি কিনা এর ব্যাটারি ব্যাকআপটা আসলে কেমন। এইটার ব্যাটারি ব্যাকআপ ভাই খুবই ভালো। যেমন এইটাতে আগেই বলতে হবে 10 মিনিট চার্জ করে আপনি কিন্তু একটা হিউজ টাইম আসলে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। কোম্পানি ক্লেম করছে আপনি মাত্র 10 মিনিট চার্জ করে 25 ঘন্টা মিউজিক প্লে টাইম পাবেন। হয়তো 25 ঘন্টা, এটা ওরা তো টেস্ট করে ল্যাবে আসলে একদম মিনিমাম ভলিউমে, ম্যাক্সিমামে না। তো আপনি যদি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ভলিউম লাইক 80% 70% শোনেন, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাকআপটা কিছু কম পাবেন, বাট অবশ্যই ফাস্ট চার্জিং সিস্টেমটা সাপোর্ট করছে, এটাও একটা পজিটিভ সাইড। আর এমনিতে ব্যাকআপ নিয়ে বলতে গেলে যদি ANC অন রাখেন, তখন আপনার ভলিউম লেভেলটা লাইক এরকম 60 থেকে যদি 90%-এর মধ্যে ওঠানামা করে আর কি, সেক্ষেত্রে বলা যায় 18 থেকে 20 ঘন্টার মতো একটা ব্যাকআপ পাবেন। আর যদি কিনা ANCটা অফ রাখেন, তখন কিন্তু এটার ব্যাকআপ গিয়ে দাঁড়ায় আবার 30 ঘন্টা প্লাস।
সো ব্যাটারি ব্যাকআপ ভাই হিউজ। কথা বলার জন্য ভাই এই জিনিসটা দারুণ, সিরিয়াসলি এটা কথা বলার জন্য দারুণ, কারণ নেকব্যান্ড দিয়ে কথা বলতে গেলে ভালো কথা বলা যায়, মাইক্রোফোনটা মুখের কাছাকাছি চলে আসে, দ্যাটস ওয়ে এটা থেকে একটা ভালো রেজাল্ট পায় অপর প্রান্তের ব্যক্তিও। আর আমরা একটা রেকর্ডিং সাউন্ড শুনিয়ে দিচ্ছি, আপনি শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন এটার সাউন্ড কোয়ালিটি আসলে কেমন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি সাব্বির। আর আপনারা এখন যে রেকর্ডিংটি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে Realme Buds Wireless 3 এর সরাসরি মাইক্রোফোন থেকে। তো এটা আমি পিসির সাথে কানেক্টেড করেছি এবং Adobe Premiere Pro দিয়ে আমরা এটা রেকর্ড করছি। মাইক্রোফোন কোয়ালিটিটি শুনে আপনি একটা ধারণা নিতে পারেন আপনি যখন কলে কথা বলবেন তখন বিপরীত পাশের মানুষ কেমন শুনতে পারে। দ্যাটস ইট। এই নেকব্যান্ডটা IP55 সার্টিফাইড, তার মানে যারা কিনা ওয়ার্কআউট করেন, টুকটাক মাঝে মধ্যে একটু ঘামিয়ে যান আর কি, তাছাড়া হঠাৎ বৃষ্টি নেমে আসতে পারে, সেক্ষেত্রে প্রবলেম হওয়ার পসিবিলিটি খুবই কম রয়েছে। পানিতে আবার চুবাইতে চাইেন না ভাই, বেশি আবেগী হয়ে। আচ্ছা যাই হোক, ফাইনালি কথা বলতে চাই এর সাউন্ড কোয়ালিটি নিয়ে। এটার মাঝে ড্রাইভার রয়েছে 13.6 মিলিমিটার। নর্মালি দেখা যায় কি 10 মিলিমিটারের ড্রাইভার থাকে, আর এখনকার দিনে বেশ কিছু দেখা যায় মোটামুটি 13 মিলিমিটার, বাট উনি আরেকটু বড় দিয়েছেন আর কি, 13.6 মিলিমিটার। যেমনটা আমি ফার্স্টেই বলে দিয়েছিলাম এটার সাউন্ড কোয়ালিটি আপনাদের ভালো লাগবে। এইটা সব দিক থেকে মোটামুটি একটা সুন্দর সাউন্ড দিতে পারে। ফার্স্ট অফ অল বেস লাভারদের পছন্দ হবে, যারা একটু ব্যালেন্স টাইপের সাউন্ড পছন্দ করেন, ব্যালেন্সের পাশাপাশি একটু বেস চান, তাদের সবচাইতে বেশি পছন্দ হওয়ার কথা এর সাউন্ড কোয়ালিটি। এটা মোটামুটি একটা পিওর টাইপের বেস দিতে পারে। আবার আমরা দেখছিলাম এইটাতে ভলিউম লেভেলটা লাইক যদি 70 to 80% রাখেন, সেই ক্ষেত্রে ট্রাভেল সেকশন থেকে একটা বেটার আউটপুট পাবেন। এর উপরে যাওয়ার প্রয়োজন পড়ে না। ইভেন আমরা যদি কম্পেয়ার করি এরকম প্রাইস, এটা প্রাইস কি বলছিলাম, আচ্ছা এটার দামটা হচ্ছে রেইনবো গ্যাজেটে এই মুহূর্তে রয়েছে 3490 টাকা। সেই জায়গায় অন্যান্য TWS বা নেকব্যান্ডের সাথে কম্পেয়ার করতে গেলে কিন্তু আমার কাছে ভালোই মনে হয়েছে এবং অনেকের থেকে কিছুটা এগিয়ে থাকবে বলে লাগছে। ভোকাল এবং বেস খুব সুন্দরভাবে আলাদা করতে পারছে। ইভেন আমরা দেখছিলাম এটাতে একদম হিউজ সাউন্ড স্টেজ পাওয়া সম্ভব। এটার সাউন্ড সেপারেশন যথেষ্ট ভালো ছিল। তারপরে স্টেরিওর ব্যাপারটা আমি খুব দারুণভাবে ফিল করছি। ইভেন এটার বক্সের উপরেও লেখা আছে ওরকম কিছু। তো এটার থেকে যারা একটা স্টেরিও সাউন্ড চান, মানে যাদের ওদিকেও প্রায়োরিটি থাকে অনেকটাই, ওটা খুব ভালোভাবে ফিল করতে পারবেন আপনি। পাশাপাশি থাম্পিং বেজেরও একটা ফিল পাবেন এই নেকব্যান্ডটা থেকে। তবে মাঝে মধ্যে একটু হিট সাউন্ডগুলো কানে গিয়ে লাগছিল। ট্রাভেল সেকশনটা একদম ফুল ভলিউমে গেলে মাঝে মধ্যে একটু কানে হিট করছিল। বাট এইটার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনি চাইলে কিছুটা কাস্টমাইজ করে নিয়ে আরো বেটার আউটপুট বের করতে পারেন, মানে আপনার পছন্দের প্রোফাইলটা আপনি সেট করে নিতে পারেন। আর এমনিতে আমি বলছিলাম বাই ডিফল্ট এটা গুড এনাফ বেস দিতে পারে। তারপরেও যদি একদম ধুমধামাকা বুম বুম থাম্পিং লেভেলের বেস প্রয়োজনই হয়, দেখবেন যে অ্যাপসে বেস বুস্টেড নামে একটা অপশন রয়েছে, সেখান থেকে কিন্তু এটার বেসটা আপনি আরো বাড়িয়ে নিতে পারেন যদি আপনি একদম সেই লেভেলের বেস খোর হয়ে থাকেন, বেস লাভার হয়ে থাকেন আর কি। আর যেহেতু কিনা এখানে আমরা এএনসিটা পেয়েছি, দ্যাটস ওয়াই আপনি আউটডোরে কিন্তু এর থেকে বেটার একটা আউটপুটই পেয়ে যাচ্ছেন। তো সাউন্ড কোয়ালিটির জন্য ভাই এটা পছন্দ করার মতো একটা নেকব্যান্ড, অবশ্যই এরকম প্রাইস পয়েন্ট থেকে। তারপরেও স্টিল যদি এটা আরো কিছুটা কম দামে পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আরো সুবিধা হবে। আস্তে আস্তে দামটা আরো একটু কমুক এবং 3000 টাকার মধ্যে যদি চলে আসে তাহলে তো এক কথায় জোস, একদমই জোস একটা জিনিস। আর মাত্রই তো আসছে, হয়তো প্রাইসটা এই মুহূর্তে একটু এরকম। তারপরেও যাদের বাজেট কিনা 3000-এর আশেপাশে এবং চাচ্ছেন যে কথা বলা যায়, গান শোনা যায় খুব দারুণ এরকম, এবং অবশ্যই ভালো ব্যাটারি ব্যাকআপ লাগবে, দ্রুত সময় চার্জ হবে, এরকম কোনো একটা নেকব্যান্ড আপনি কিনতে চান, দেন এটাকে অবশ্যই চয়েস করতে পারেন। তবে ইমপ্রুভমেন্টের যে জায়গাগুলো আছে এখনো স্টিল আমার মনে হয় এটার প্লাস্টিক কোয়ালিটিটা আরেকটু বেটার হতে পারতো। প্লাস্টিকের জায়গায় মেটাল হলেও জিনিসটা মনে হয় আরেকটু প্রিমিয়াম হতো, হয়তো একটু ওয়েট বাড়তো। আর ম্যাগনেটিক স্ট্রেংথটা ভালোই, তবে আর একটু বেশি দিয়ে দিলে সুবিধা হয়। অনেক সময় দেখা গেছে যে গলায় পড়ে আছেন, অ্যাক্সিডেন্টলি খুলে যেতে পারে আর কি। তো আর একটু টাইটলি হলে ভালো হতো এবং দামটা আর একটু কিঞ্চিত কম হলেও সুবিধা হতো। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি আমাকে জিজ্ঞাসা করেন ভাই এটা আপনি রিকমেন্ড করেন কিনা এরকম প্রাইস পয়েন্ট থেকেও, আমি বলবো হ্যাঁ ভাই এটা রিকমেন্ড করার মতো, আপনারা চয়েস করতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।